আমেরিকার সাথে শান্তি চুক্তিতে ইরানের প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তবে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এতে বৈরুত সহ কয়েকটি স্থানে ৪৭ জন নিহত হন। জবাবে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ৪ জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। এর জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত আমেরিকা এবং ইরানের আলোচনা বাতিলও করা হয়। লেবাননে রাতভর হামলার পর অবশেষে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আমেরিকা, কাতার এবং ইরানের সহায়তায় দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর বলেও জানানো হয়। রয়টার্সের প্রতিবেদন বলছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান আমেরিকার শর্ত বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়টার্সকে নিশ্চিত করেছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যদিও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।